এইবারই করতে হবে 3 এর 1 নাম্বার। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু ab 5ab হলে দেখাও যে a স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু 22। তাহলে লিখতে হবে প্রথমে অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 5ab এটা লিখে এর বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই ab করতে হবে বাই 5ab দিয়ে ভাগ করলাম। তাহলে উভয় পক্ষে ab দিয়ে ভাগ, উভয় পক্ষে ab দিয়ে ভাগ। তাহলে বা এটা হবে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই ab ইকুয়াল টু 5ab বাই ab। কাটাকুটি করলে হয় এখানে ab কাটা, এখানে b আছে দুইটা, একটা কেটে যাবে, এখানে একটা, এখানে a আছে দুইটা, একটা কেটে যাবে, একটা a কাটা যাবে। তাহলে থাকলো a স্কোয়ার না a বাই b প্লাস b বাই a ইকুয়াল টু 5। এবার উভয় পক্ষে বর্গ করলে হয়ে যাবে বা a বাই b প্লাস b বাই a উভয় পক্ষে বর্গ করি ইকুয়াল টু 5। তাহলে স্কোয়ার স্কোয়ার উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে হবে আচ্ছা এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র, এটি হয়ে যাবে a প্লাস b, এটা a বাই b হচ্ছে a, b বাই a হচ্ছে b। তাহলে এর সূত্র হবে a বাই b স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, 2 ইন্টু a বাই b, b বাই a এটা ইন্টু এটা প্লাস b স্কোয়ার, b মানে হচ্ছে এখানে b বাই a হোল স্কোয়ার এর স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার হয় 25। আচ্ছা এবার এটা a কাটা b কাটা, তাহলে থাকলো বা a স্কোয়ার বাই b স্কোয়ার থাকলো এখানে প্লাস 2 থাকলো প্লাস এখানে b স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু 25। এইবার 2 এদিকে নিয়ে যেতে হবে, তাহলে আচ্ছা এখানে তা ভুল আছে, এটা হবে 3 হয়, নাহলে তো হচ্ছে না। বা a স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু 25, এটা প্লাস আছে সমান সমান এদিকে আসলে হবে -2 বা a স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু 23 প্রমাণিত। তাহলে এখানে a স্কোয়ার বাই b স্কোয়ার এখানে আছে a স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল 23, এখানে হলো a স্কোয়ার বাই b স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল 23 প্রমাণিত। এটা 3 2 নম্বরে আছে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস 3কে দুটি বর্গের অন্তররূপ প্রকাশ করো। তাহলে দুটি বর্গের অন্তর মানে দুইটা বর্গ হবে, দুই দিকে বর্গ মানে স্কোয়ার হবে দুই দিকে, আর অন্তর মানে বিয়োগ, আর কোথায় দুটি স্কোয়ারের মাঝে বিয়োগ চিহ্ন থাকবে। তাহলে এখানে অঙ্কটা লিখে নিই আগে, a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস 3, তাহলে এখানে ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার। এইটার একটা সূত্র দিই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এর দুটি সূত্র আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে যেহেতু অন্তর বলছে তাহলে 2 নম্বর সূত্রটা দিতে হবে, এখানে -3 তো আছে, এটা ইকুয়াল টু আচ্ছা a মাইনাস
1/a এর হোল স্কোয়ার 2 নম্বর সূত্র প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a, আচ্ছা -3 আছে, a কাটা যাবে, তাহলে এখানে থাকলো ইকুয়াল টু a মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 2 - 3, তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার। এটা যদি +2 এবং -3, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে -1। তাহলে 1 এর যদি বর্গ করা যায় তাহলে 1ই হয়, তাহলে এটার বর্গ লিখে দিতে পারি। এই হয়ে গেল দুটি বর্গ অন্তর্ভুক্ত আসে। উত্তর লিখতে হবে তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার -3কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে পাই a প্লাস, এটা মাইনাস আছে তো, এটা মাইনাস, সরি, a মাইনাস 1/a হোল স্কোয়ার -1 স্কোয়ার। 3 নম্বরে যে অঙ্কটা আছে, পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। এখানে আছে 25x স্কোয়ার -30xy প্লাস 9y স্কোয়ার, এটা হচ্ছে অঙ্ক। x y এর মান দেওয়া আছে, x = 3, y = 2। তাহলে অঙ্কটি হলো 25x স্কোয়ার প্লাস 30xy প্লাস 9y স্কোয়ার, এটা অঙ্ক যখন x = 3, y = 2। তাহলে অঙ্কটি হলো 25x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 9y স্কোয়ার সমান এটা একটা সূত্রে দেওয়া আছে, যেহেতু পূর্ণবর্গাকারে বলা আছে, তার মানে এটা কারো স্কোয়ার হবে, এটা কারো হোল স্কোয়ার। এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র আছে 30। তাহলে এটা ভাঙাতে হবে আগে, 5x স্কোয়ার এটা আছে, সূত্রের আকারে নিয়ে আসতে হবে, মাইনাস এখানে b হচ্ছে 3y স্কোয়ার, এটা b, তাহলে 2ab হবে এখানে, -2, a হচ্ছে 5x, b হচ্ছে 3y, এটা গুণ করলে হবে 3 × 5 = 15, 15 দিয়ে 30, 30xy। আচ্ছা, তাহলে লেখা যায় সমান 5x মাইনাস 3y এর হোল স্কোয়ার, 5x মাইনাস 3y এর হোল স্কোয়ার হলো। এবার এর মান দেওয়া আছে, তাহলে মান বসাতে হবে। এখানে দেওয়া আছে x = 3, y = 2। আচ্ছা, তাহলে 5 ইন্টু x মানে হচ্ছে 3 বিয়োগ 3 ইন্টু y মানে হচ্ছে 2 এর হোল স্কোয়ার। তাহলে এরপরে হবে 5 × 3 = 15 মাইনাস 3 × 2 = 6, এটার পরে এখানে ইকুয়াল টু, তাহলে হবে এর হোল স্কোয়ার আছে এখানে, 15 থেকে 6 বিয়োগ করলে হয় 9, 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার হয় কত, 9 × 81, 81 উত্তর। তাহলে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো, মান, তাহলে এর মান হবে 81, উত্তর লিখে দিতে হবে। অতএব নির্ণেয় মান সমান 81, এটা হচ্ছে উত্তর। এবারে যেটা আছে 4-এর 1 নাম্বার, এবিসি একটি ত্রিভুজ আঁকো যার এবি 5 সেমি, বিসি 7 সেমি এবং কোণ এবিসি 60 ডিগ্রি, পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে। তাহলে প্রথমে এটা বাহুগুলো আঁকতে হবে। প্রথমে 5 সেমি, তাহলে এখান থেকে এখানে এটা 5 সেমি, 5 সেমি, এটা হচ্ছে এবি 5 cm,
তারপরে আছে 7 সেমি, তাহলে এখান থেকে 7 সেমি এখানে, এটা হচ্ছে বিসি 7 সিএম। এবার বড় বাহুটা নিচে আগে নিয়ে নিই, একটা দাগ দিয়ে দিলাম পুরো। তারপর 7 সেমিটা কেটে নিতে হবে। আচ্ছা, এখান থেকে এইটা হচ্ছে 7 সেমি, কাটলাম 7 সেমি, এখান থেকে এখানে হলো 7 সেমি। তারপর তাহলে এই বাহুটার নাম হলো এ বি না এসি, এটা এক্স দিলাম, এখানে হচ্ছে 7 সেমি। এবার 60 ডিগ্রি আঁকতে হবে। 60 ডিগ্রি হচ্ছে এটা বিসি, তাহলে বিসি আঁকলাম। 60 ডিগ্রি হচ্ছে বি কোণ, তাহলে এখানে আসবে 60 ডিগ্রিটা। 60 ডিগ্রি আঁকতে হলে প্রথমে একটা বৃত্তচাপ, এই নিয়ে নিলাম একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ। তারপরে এখান থেকে সেম মাপে কাটতে হবে, হয়ে গেল 60 ডিগ্রি। তারপর এখান থেকে মেলাতে হবে, এখানে হয়েছে, এখান থেকে এটা মেলাতে হবে। এটা হলো। এবার এবি নিতে হবে, এবি হচ্ছে 5 সেমি, 5 সেমি কাটলাম এখান থেকে, 5 সেমি, তাহলে এখান থেকে হবে 5 সেমি। এবার এটা হলো তাহলে এবি, তাহলে এসি মেলাতে হবে, এসি হয়ে গেল কোণ এবিসি। তাহলে 2 যেটা আছে যে এবিসি একটি ত্রিভুজাকার যার বিসি 7 সেমি, কোণ এবিসি 30 ডিগ্রি এবং কোণ এসিবি 100 ডিগ্রি। তাহলে এবি না না বিসি 7 সেমিটা আঁকলাম। তারপরে আছে কোণ, চাঁদার সাহায্যে কোণগুলো আঁকতে হবে আগে। 30 ডিগ্রি আগে একটা দাগ, এখানে 30, তাহলে এখানে হবে 30 ডিগ্রি আর একটা 100 দাগ। তারপরে এখান থেকে 100, 100 তাহলে হবে এইখানে 100 এই জায়গায়, তাহলে এখান থেকে একটা দিতে হবে, এইটা হচ্ছে 100। এবার 7 সেমি একটা দাগ আগে নিতে হবে, একটা দাগ, এটা হচ্ছে বিএক্স। তারপর এখান থেকে কাটতে হবে 7 সেমি, 7 সেমি নিলে হবে এই বাস একটু, এটা হলো 7 সেমি, তাহলে এখান থেকে 7 সেমি কাটলাম। তারপর এটা হলো তাহলে বিসি। এবার আছে কোণ আছে বি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বি কোণে এখানে 30 ডিগ্রিটা আনতে হবে। কীভাবে আনবো, প্রথমে এখান থেকে কাটতে হবে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। তারপর এখান থেকে এইটুক
এখান থেকে এইটুকু কাটলাম, এখান থেকে এইটুকু কাটলাম। আর 100 ডিগ্রি আনতে হবে এখানে। তাহলে একটা বৃত্তচাপ আগে এখান থেকে একটা নিলাম, সি কোণ 100, এই একটা বৃত্তচাপ। এখান থেকে মিডিলে এইটার এই মিডিলে বৃত্তচাপটা নিতে হবে আবার। তাহলে এই দুটা মিলালেই হয়ে যাবে। এটা একটা, এটা একটা, এটা হলো তাহলে এবিসি। 5-এর 1 নম্বর অঙ্ক এখানে করে দেওয়া আছে যে এখানে আছে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে 7, সপ্তম শ্রেণী ছাত্র সংখ্যা এটা, এবং অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যা এই ঘর। তাহলে সপ্তম শ্রেণীর যে ছাত্র সংখ্যা ক্রিকেট খেলে 12 জন, আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী ক্রিকেট খেলে 14 জন এখানে, আর সপ্তম শ্রেণীর ছাত্র 14 জন ফুটবল খেলে, আর অষ্টম শ্রেণীর ফুটবল খেলে 16 জন, আর সাঁতার কাটে সপ্তম শ্রেণীর 8 জন, আর অষ্টম শ্রেণীর 10 জন সাঁতার কাটে। হকি বল খেলে সপ্তম শ্রেণীর 11 জন, আর অষ্টম শ্রেণীর 12 জন হকি খেলে। খোখো খেলে সপ্তম শ্রেণীর 10 জন এবং অষ্টম শ্রেণীর 8 জন। এটা একটা স্তম্ভ তথ্য টেবিলে দেওয়া আছে। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে অঙ্কটি করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা, এদিকে দেওয়া হচ্ছে ক্রিকেট ফুটবল খেলার নাম। আর 5-এর যে 2 নম্বর এটা অঙ্ক, 5-এর 2 নম্বর অঙ্কে দেওয়া আছে যে এখানে আছে মাটির পুতুলের সংখ্যা দেওয়া আছে 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500, 550, 600, 450, 700, 750, 800, 850, 900, 950, এগুলো হচ্ছে পুতুলের সংখ্যা। এবার জানুয়ারি মাসে একজন পুতুল তৈরি করেছে। এই 2 ধরনের পুতুল তৈরি, একটা মাটির পুতুল, এই দাগগুলো হচ্ছে মাটির, আর খালিগুলো হচ্ছে সোলার পুতুল। তাহলে জানুয়ারি মাসে মাটির পুতুল তৈরি করেছে 600টি, আর সোলার পুতুল তৈরি করেছে 500টি। ফেব্রুয়ারি মাসে মাটির পুতুল তৈরি করেছে 550টি, আর সোলার পুতুল তৈরি করেছে 450টি। মার্চ মাসে মাটির পুতুল তৈরি করেছে 450টি, আর সোলার পুতুল তৈরি করেছে 600টি। এপ্রিল মাসে সোলার পুতুল তৈরি করেছে মাটির পুতুল তৈরি করেছে 750টি এবং সোলার পুতুল তৈরি করেছে 650টি। মে মাসে মাটির পুতুল তৈরি করেছে 900টি এবং সোলার পুতুল তৈরি করেছে 700টি। এদিকে মাসের নাম, এখানে পুতুলের সংখ্যা। এখান থেকে সমাপ্ত।